হ্যালো, কী খবর সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন। আর এই গরমকে তোয়াক্কা না করে আমরা চলে গিয়েছিলাম একটা মন্দিরে পুজো দিতে। তো সেই মন্দিরের বিষয় সেভাবে আমি এখন কিছু বলছি না। যদি কোনো দিন সম্ভব হয়, আপনারা নিজের মুখে মানে নিজের কানে শুনে নেবেন, ঠাকুরমশাইয়ের সাথে কথাও যদি বলে দিতে পারি, তো আপনারা নিজেরা শুনে নেবেন। এই মন্দিরে অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো কোনো দিন যদি সম্ভব হয়, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আর সবথেকে বেশি মাকে তো দেখতেই পাচ্ছেন, মাকে তো সত্যি মা প্রচুর জাগ্রত। পুজোর দিকেই মন ছিল, তাই সেভাবে ভিডিও করতে পারিনি। যতটুকুনি করেছি ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই মন্দিরে আরও কিছু ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে এই মন্দিরের সামনে বিশাল বড় একটা মানে জায়গা রয়েছে। আর অনেক রকমের ঠাকুর রয়েছে প্লাস অনেক মডেল করা রয়েছে, যেমন ধরুন দাদাগিরির, তারপর গাছ কাটা, ছাগল কাটা, অনেক রকমের আর কি। তো সেভাবে আমি তুলতে পারিনি, পুজোর দিকেই মন ছিল, মায়ের দিকেই মন ছিল। আরেকটা জিনিস মানে রয়েছে, সেটাও আমি ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে বিশাল বড় একটা দিঘি আছে, মানে বিশাল বড়। কিলোমিটার হিসেবে বোঝালে কতটা বোঝাবো, যাকে যেদিনকে আমি শেয়ার করতে পারবো সেদিন আপনারা নিজের চোখেই দেখে নেবেন। আর যদি কোনো দিন সম্ভব হয়, এই মন্দিরের বিষয়ে আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো দিন সম্ভব হয়, আপনারাও এসে ঘুরে যাবেন। এই মা প্রচুর জাগ্রত মা। এইখানে অনেকে মানে একটু বলে রাখি, এখানে অনেকে রোগ টোগ দেখাতে আসেন ভালো হবার জন্য। তো এই মায়ের কাছে আসলে পারে, পুজো টুজো দিলে পারে, আর এখান থেকে কিছু জিনিস দেওয়া হয়, মানুষজন ভালো হয়ে যায়। তো আমার বিশ্বাস এবং যারা গিয়েছেন তাদের বিশ্বাস। দেবী দেবা সপরিবার মঙ্গল কামনাতে মা বসন্ত চন্দ্রিকা দেবী শরণে বলুন মা আপনি।